11ই সেপ্টেম্বর 2001 যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্ক সিটি, পেন্টাগন, ওয়াশিংটন ডিসি এবং পেনসিলভেনিয়ায় 4টি যাত্রীবাহী বাণিজ্যিক বিমান ছিনতাই করে সন্ত্রাসীরা আত্মঘাতী হামলা চালায়। 2টি বিমান আমেরিকান এয়ারলাইন্স ফ্লাইট 11 এবং ইউনাইটেড এয়ারলাইন্স ফ্লাইট 175 নিউ ইয়র্ক সিটির ওয়ার্ল্ড ট্রেড সেন্টারে হামলা চালায়। 3য় বিমান আমেরিকান এয়ারলাইন্স ফ্লাইট 77 পেন্টাগনে আঘাত করে এবং 4র্থ বিমান ইউনাইটেড আমেরিকা ফ্লাইট 93 মাঠে বিধ্বস্ত হয়। ধারণা করা হয় যে ওই বিমানে ছিনতাইকারীদের সাথে এবং যাত্রীদের সাথে ধস্তাধস্তি হয়েছিল। এই হামলায় প্রায় মৃত্যু হয় 2977 জন মানুষের, আহত হয় হাজারেরও বেশি। নিউ ইয়র্কের অর্থনীতি ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়, প্রায় $100 বিলিয়ন ক্ষয়ক্ষতি হয়। ওয়ার্ল্ড ট্রেড সেন্টারের 2টি ভবন ধ্বংস হয়ে যায়। এই হামলার জন্য দায়ী করা হয় আল কায়দার নেতা ওসামা বিন লাদেনকে। এই ঘটনার পরে যুক্তরাষ্ট্রের চৌকস গোয়েন্দা সংস্থা সিআইএ হন্য হয়ে খুঁজতে থাকে ওসামা বিন লাদেনকে। ওসামা বিন লাদেনকে অবশেষে 2011 সালের 2রা মে মার্কিন বিশেষ বাহিনী ইউএস নেভি সিল টিম পাকিস্তানের অ্যাবোটাবাদ শহরের একটি গোপন অভিযানে হত্যা করে। মার্কিন গোয়েন্দা সংস্থা সিআইএ দীর্ঘদিন ধরেই লাদেনকে খুঁজছিল। 2010 সালে তারা জানতে পারে যে লাদেন পাকিস্তানের অ্যাবোটাবাদের একটি সুরক্ষিত বাড়িতে অবস্থান করছে। গোয়েন্দারা বাড়িটি পর্যবেক্ষণ করেন এবং নিশ্চিত হন যে সেটি লাদেনের আস্তানা। বাড়িটি 18 ফুট উঁচু সুরক্ষিত দেয়াল দ্বারা বেষ্টিত ছিল। বাড়ির বাসিন্দারা বাইরে কারোর সাথে যোগাযোগ করতেন না। বাড়ির আশেপাশে সন্দেহজনক কার্যকলাপ ছিল, যা গোয়েন্দাদের সন্দেহ আরও বাড়ায়। প্রেসিডেন্ট বারাক ওবামার নেতৃত্বে সিআইএ একটি অভিযান পরিচালনা করে। অভিযানে ইউএস আর্মি সিল টিম 6 ব্যবহৃত হয়, তাদের বিশেষ প্রশিক্ষণ দেওয়া হয়। 2রা মে রাত বিশেষ বাহিনীর সদস্যরা হেলিকপ্টারে করে বাড়িতে প্রবেশ করেন। প্রথম হেলিকপ্টারটি বাড়ির আঙিনায় একটি দুর্ঘটনার কবলের সম্মুখীন হয়, যা অভিযানে কোনো প্রভাব ফেলেনি। বাড়ির ভেতরে লাদেন ও তার পরিবার ছিল। 1 ঘন্টার কম সময়ে লাদেনকে খুঁজে বের করা হয়। লাদেনের মাথায় গুলি করে হত্যা করা হয়। তার মৃতদেহ পরীক্ষা করে নিশ্চিত করা হয় যে এটি লাদেনের। ইসলামিক প্রথা অনুযায়ী তার মৃতদেহ সমুদ্রে দাফন করা হয়। অভিযানের পর পাকিস্তানি সরকারের ভূমিকা নিয়ে অনেক প্রশ্ন উঠেছিল। অ্যাবোটাবাদের মতো একটি গুরুত্বপূর্ণ সামরিক এলাকায় লাদেনের অবস্থান বিষয়টি পাকিস্তানে অজ্ঞাত থাকা নিয়ে বিতর্কের সৃষ্টি হয়।